আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শেয়ার করতে এলাম একটি ইফতার রেসিপি। দেখেই বুঝেছেন বাঁধাকপি। তো আমি এই সবগুলো উপকরণই কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো তো পাকোড়া করতে গেলে বা বড়া করতে গেলে সবগুলোই কুচিয়ে নিতে হয়। নতুন গৃহিণীরা যারা তাদের উদ্দেশ্যে বলছি। আর এটা হলো যে মসুর ডালটা, মসুর ডালের আমার ভর্তাটা ছিল সেটা। চাইলে মসুর ডাল কাঁচাও বেটে দেওয়া যায়, তাতে আরও বেশি সুস্বাদু হয় আর কি। তো যাই হোক, আমি এটা আগেই মাখিয়ে নিলাম, প্রায় ভাজা 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে করে যে পানিটা বের হবে এবং এটা অনেকটা মসৃণ এবং মোলায়েম হবে, নরম হবে আর কি। তো আসলে আমার এতগুলো লাগবে না, আমি অনেকটাই পরিমাণে বেশি নিয়েছি, কারণ আমি কিছুটা ডিপে সংরক্ষণ করব, প্রিজার্ভ করে রাখবো। কারণ আমরা রমজানে সাধারণত কম বেশি সবাই ব্যস্ত থাকি এবং আমাদের রোজ রোজ অনেকটা কাজ করা সম্ভবও হয় না। তো আমি এইভাবে অনেকটা মাখিয়ে উঠিয়ে রাখলাম ডিপে। পরবর্তীতে আমি এটা আবার এই সেম প্রসেসেই আবার ডিপ থেকে নামিয়ে আধা ঘন্টা আগে নামিয়ে নেব ভাজার, বা 1 ঘন্টা, তারপরে ভেজে নিতে পারবো। আবার পাকোড়াগুলো সেম টেস্ট লাগবে, টেস্টের কোনো হেরফের আসলে হয় না। এতে করে হলো যে আমার একটু কাজটা গুছিয়ে থাকলো আর কি। তো যাই হোক, দিলাম রুটি খাওয়ার যে আটাটা ওইটা, আর দিব চালের গুঁড়ি। আসলে চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করলে ভালো হয়, আর নয়তো হাতের কাছে যদি সুজি থাকে তাহলে সেটা। এতে করে হবে চালের গুঁড়ি বা সুজিটা ব্যবহার করলে তেলটা ছোপ কম করবে, তেলটা কম লাগবে ভাজার সময়। নয়তো এটা সব তেল ছোপ করে নেয় আটা বা ময়দা দিলে, সেই ক্ষেত্রে। এবং ক্রিস্পিও হয় না, চালের গুঁড়ি দিলে এটা অনেকক্ষণ মুচমুচে থাকে। তো যাই হোক, ঝটপট হয়ে যায়। আমরা যারা জানি তারা তো জানি, আসলে যারা জানি না, যারা নতুন, এখানে তো সবাই কম বেশি, আমরা যারা পুরনো গৃহিণী তারা তো জানি। তো যাই হোক, ঝটপট হয়ে যায়। তো আমার এই ভিডিওটা আসলে যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব একটা লাইক দিয়ে দেখুন। আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে, উপকারী মনে হয় বা পছন্দ হয়ে থাকে, তাহলে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে প্লিজ, এবং বেল বাটনটা অন করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। সবাই যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।